পিঞ্জরা খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল বলে দিয়েছি। যারে যাবে যদি যা, না যারে যাবে যদি যা। খুলে দিয়েছি, কিছু কথা ছিল বলে দিয়েছি। যারে যাবে যদি যা, যারে যাবে যদি যা, যারে যাবে যদি যা, যারে যাবে যদি যা। লক্ষিন্দর বার্ষণে কিভাবে পড়াশোনা করেছে পত্রিকা? বাবা চা বড় আশা করে দাদু ভাইকে পাঠশালায় ভর্তি করেছিলাম। তারপর ভেবেছিলাম উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সে আমাদের মান সম্মান রক্ষা করবে, আমাদের মুখ উজ্জ্বল করবে, কিন্তু হলো না। কি হয়েছে পত্রিকা? দাদু ভাই ওই পাঠশালা থেকে ফিরে আমাদের রাজপ্রাসাদে প্রবেশ না করে গোসা মন্দিরে প্রবেশ করেছিল। বাবা চা কি বলছেন পত্রিকা? আজ আমার ভূত দুর্লভ লক্ষিন্দর ওই পাঠশালা থেকে না ফিরে ওই গোসা ঘরে প্রবেশ করেছে, কেন আপনি বলতে পারেন পত্রিকা? বাবা চা সে আমার বলেছে সে আর কোনদিন ওই পাঠশালায় যাবে না। যাবি না? ওই পাঠশালা লেখাপড়া তার নাকি ভালো লাগে। সেও বলেছে ওই পাঠশালা লেখাপড়া ছেড়ে দিয়ে দাদু ভাই আজ বিয়ের জন্য পাগল হয়ে গেছে। যাও না পত্রিকা খুলে। আজ আমার ভূত দুর্লভ লক্ষিন্দর বয়সে নবীন, এখনো মুখ থেকে দুধের গন্ধ যায়নি। এ কথা আমার ভূত দুর্লভ লক্ষিন্দর বলতে পারে না। এ কথা আমার বিশ্বাস হয় না মন্ত্রী কাকু, আমার ভূত দুর্লভ লক্ষিন্দর বলতে পারি না। তুমি বিশ্বাস করো, তুমি একটিবার আমার কথা বিশ্বাস করো বাবা যা। দাদু ভাই সত্য সত্যি বিয়ের জন্য পাগল হয়ে গেছে। সেও বলেছে। কি বলেছে? যদি শান্তির মধ্যে তার বিয়ের ব্যবস্থা আমরা না করি, সে তার এই সুন্দরী প্রাণীকে অম্লান সাগরে বিসর্জন করে দেবে বাবা। আমি এত সময় বুঝতে পারলাম আজ আমার ভূত দুর্লভ লক্ষিন্দর বিয়ের জন্য পাগল হয়নি, হয়তো আপনি পাগল হয়েছেন। আপনি মিথ্যাবাদী, আপনি প্রতারক। বেরিয়ে যান, বেরিয়ে যান এর প্রসাদ থেকে। চাই না তোমার মুখ দর্শন করতে মন্ত্রী কাকু। বাবা কি করলে বাবা? সেই তোমার পিতার এমন থেকে মন্ত্রিত করছে, করে দে তোমাদের ভালো ছাড়া বন্ধু পাবে। আর আজ তুমি আমার পুত্র সমতুল্য এই কোন ভাগ্য প্রয়োগ করছো। চলে যাব, আমি চলে যাবো বাবা। চাল আর কোনদিন আসবো না, আমি আর কোনদিন আসবো। আমি অজান্তে আপনাকে অনেক কোন ভাষায় গালাগালি দিয়েছি, আপনি নিজের সন্তান বলে আমায় ক্ষমা করে দিয়ে মন্ত্রী কাকু। বাবা চা তুমি হচ্ছে আমার পুত্র সমতুল্য, আমি তোমায় সবসময় ক্ষমার চোখে দেখি। বাবা চা মনে পড়েছে আমার ভূত দুর্লভ লক্ষিন্দরের কথা। সেদিন আমার গৃহমাজের ভূত দুর্লভ লক্ষিন্দর জন্মগ্রহণ করে চম্পলা নগরে প্রজাবিন্দু করে সকলে নৃত্য গীত করেছিল। আর দুলালী ধাত্রীমার ভূতকে নিয়ে বক্ষে ঝরে কান্না করে। তারপর আমি দুলালী ধাত্রীমাকে বললাম, কেন আমার ভূতকে নিয়ে আপনি বক্ষে ঝরে কান্না করেন? নিশ্চয়ই আমার ভূতের উপরে লোভ লালসা আছে, নাহলে আপনি কেন কান্না করে বক্ষে ঝরে? ধাত্রীমা আমায় কিছুতে বললো না, তখন কিছুতে বললো না। আমি অন্ধকারে গাড়ি বাড়ি বন্দি করলাম, বন্দি করে আমি বাচ্চা ঘাত করতে লাগলাম। ধাত্রীমা যেন ধুলাই গড়াগড়ি দিতে লাগলো। খেতে খেতে আমায় বললো, সদাগর বাবু, আপনার ভক্তকে নিয়ে আমি কেন পক্ষে ঝরে কান্না করি আপনি জানেন? একদিন বিধাতা তার লড়াতে লিখনে লিখতে এসেছিল, তা 10 বছরের মধ্যে লেখাপড়া, তা 10 বছরের মধ্যে বিয়ে নিমিত্ত বলি সেই লৌহবাসন ঘরে। এই কথা বলতে বলতে ধাত্রীমা যেন শিলায় পরিণত হয়ে গেল। মন্ত্রী কাকু, এই কথা শোনার পরে আমার ভূত দুর্লভ লক্ষিন্দরের বিবাহ হবে কি হবে আপনি বলুন তো? বাবা চা দেব না, এই নিষ্ঠুর কথা শুনবার পর কিছুতেই
কিছুতেই আমরা দাদু ভাইয়ের বিবাহ দেব না বাবাচ্চা। মন্ত্রী কাকু, বাবাচ্চা, আপনি যখন আমার পিতার আমল থেকে মন্ত্রী করছেন, আপনার কাছে কোনো বুদ্ধি নেই বিয়ে ভোলানো যায়? আপনি বলুন তো মন্ত্রী কাকু। সত্যি বলেছি বাবাচ্চা, সেই তোমার পিতার আমল থেকে মন্ত্রিত করছি। আর সামান্য দুধের বালককে বিয়ে ভোলাতে পারবো না তা কখনো হয়? আমি এই মুহূর্তে ছুটে যাবো সেই উড়িষ্যার কটক শহরে। কটক শহরে? সেখান থেকে সুন্দর একটি গিরিবাজ পায়রা নিয়ে এসে তুলে দেবো দাদু ভাইয়ের হস্তে। আর ওই পায়রা নিয়ে আমাদের নবলক্ষ ফুলের বাগানে খেলাধুলা করতে করতে দেখবেন সত্য সত্য দাদু ভাই একদিন বিয়ের কথা যেন ভুলে যাবে বাবাচ্চা। বাহ, অতি উত্তম যুক্তি বের করেছেন মন্ত্রী কাকু। ওই পায়রাটি দিয়ে খেলাধুলা করতে করতে দ্বাদশটি বৎসরই বেরিয়ে যাবে, আর আমার পুত্র দুর্লভ লক্ষিন্দর বিয়ের কথাও ভুলে যাবে, তাই না? তবে আর বিলম্ব নয়, চলুন ওই কটক শহরে যাওয়ার জন্য আপনাকে সাজিয়ে দেবো। যত টাকা লাগুন কেন, ওই গিরিবাজ পায়রা নিয়েছে আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরের হস্তে ধরে দেবেন আপনি। ভুলে গেছি, মনে হচ্ছে পৃথিবীর সমস্ত সুখ আমার কাছে এসেছে। চলো বন্ধু চলো, এই পায়রা নিয়ে আমরা খেলাধুলা করব। বেশ, চলো বন্ধু চলো। ওই আমি এমন পায়রা পেলাম রে, সে পায়রা কত কথা কয় বন্ধু, কত কথা কয়। আমি এমন পায়রা পেলাম রে, এমন পায়রা পেলাম রে, সে পায়রা কত কথা কয় গো বন্ধু, কত কথা কয়। অনেক পায়রা কিনতে পাওয়া যায়, এই পায়রা ও গো বন্ধু লক্ষ টাকা হয়। আবার সে পায়রা কত কথা কয় গো বন্ধু, কত কথা কয়। আকাশে কি যেন কি বলে পায়রা প্রেমে দিয়া বসে। ওই আমার সুখের পায়রা কথা বলে, আমার উষা পায়রা কথা বলে, প্রেমেরিয়া বাসে গো বন্ধু, প্রেমেরিয়া বাসে।
বিলম্ব হয়ে গেছে, চলো পায়রাকে খাইয়ে দেবে, কেমন? বেশ। এখানে খাবে লক্ষিন্দর জন্য গরিব আজবারে বিয়ের কথা ভুলে গেছে। সে যদি বিয়ের কথা ভুলে যাই, আমি যে বিশ্বমন্দিত হতে পারবো না। তাই তো এই মুহূর্তে দিদিকে স্মরণ করবো। কোথায় দিদি? বল মনি পদ্মা, আমায় কেন স্মরণ করেছিস? ও এমন দিদি। কি বিপদে পড়েছিস বোন? খুলে বলে আমারই তো কাছে বুঝছি প্রণাম ছেলে দিদি। আশীর্বাদ করি ও বোন। দিদি, তোমার এই কথা মতো আমি লক্ষিন্দরকে বিয়ের কথা স্মরণ করে দিয়েছিলাম, সত্যই সেদিন পায়রা বিয়ের কথা ভুলে গেছে। শোন বোন, আমি যতক্ষণ রয়েছি তোর পাশে কোনো চিন্তা করিস নি। এই মুহূর্তে শাশুর বৈরূপ ধারণ করে যাবো দুর্লভ লক্ষিন্দরের কাছে। বড় ছলনা করে পায়রা উড়িয়ে দেবো চম্পকনগর থেকে উজানিতে বেহুলারই মস্তকে। দিদি বেশ, তাই হবে। চলো আর বিলম্ব নয়, সেই লবলক্ষ চলো। বাগানে চলো বন্ধু চলো। পিঞ্জরা খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল বলে দিয়েছি। যারে যাবে যদি যা, জাহানা যারে যাবে যদি যা। আর বুঝেছি খাতার পাতে আপন হবার নয়। বুঝেছি খাতার পাতে আপন হবার নয়। জানি রে জানি সে তুই আপন হবার কভু নয়, কভু নয়, কভু নয়। পিঞ্জরা খুলে দিয়েছি, কিছু কথা ছিল বলে দিয়েছি। তারে যাবে যদি যা, জাহানা তারে যাবে যদি যা, জাহানা তারে যাবে যদি যা, জাহানা তারে যাবে যদি যা। দেখো ওই ছেলেগুলো যেন পায়রা নিয়ে খেলা করছে, আমায় এনে দাও না, আমি পায়রা নেবো। শোন বোন, ওদের পায়রাকে দিতে চাইবে, ঠিক আছে বলে দেখছি। ওরে পায়রা তুমি যাও, ওই পায়রা আমার আমায় বন্ধু দাও কাছে না। থাকবে। ওই পায়রা কোথাও দাও যাবে না। না। পায়রা, এই যা, এই যা। তোকে এখন আমরা ফড়িং খাওয়াবো, হ্যাঁ? এই যে শোনো, এই পায়রা নুকো, পায়রা নুকো, পায়রা নুকো। এই পায়রা ঢুকালে কেন? নাই পায়রা। এই তো, পায়রা নাই। এই তো আমি দেখতে পাচ্ছি। নাই পায়রা। আছে আছে, নাই। কই দেখি। এই যে আমরা দেখতে পেয়েছি, মাথা ঢুকালে হবে না। শোনো, তোমাদের পায়রা না আমার বৌমা চাইছে। হ্যাঁ, তোমার বৌমা? বৌমা নয়, বৌমা। হায় সর্বনাশ, বন্ধু এটা ওর বৌমা? তোমার বৌমা? তোমার বৌমার একদম আখার মতো মুখ, এই আখার মতো মুখ হয় নাকি? একদম চিৎকার করতে মা। তোমার মুখটা আখার মতো লাগছে। হ্যাঁ, আমার আখাটা আমার মুখের মতো। পায়রা দাও না কাকু, এই পায়রা শোনো, দাও। পায়রা দাও না। কেন পায়রা দেবো? কেন খেলাধুলা করবে নিয়ে আমার বৌমা? মনে হচ্ছে ওদেরই পায়রা, পায়রা দাও না। না না, তোমাদের বৌমা, তুমি বলো। ও বন্ধু, হ্যাঁ বলো গুলি। পায়রা দাও না কাকু। হ্যাঁ ভাতিজি থাম, পায়রা দেবো, থাম। আমার পায়রা যদি হতো তাহলে তোমাকে নিশ্চয়ই দিয়ে দিতাম, একটা কথা বলতেই হতো না। কার পায়রা? আমার বন্ধুর পায়রা। বলবো বন্ধু, হ্যাঁ, ওরা যখন পায়রা চাইছে ওদেরকে দাও, খেলাধুলা করে আবার ফিরিয়ে দেবে। ঠিক আছে, আমার বন্ধু দিতে বলেছে পায়রা দেবো, কিন্তু পায়রা তুমি খেলাধুলা করে পোটাম করে ঝটাম করে দিতে হবে। ঠিক আছে, হ্যাঁ একসাথে খেলা করবো। হ্যাঁ। আরে ওই দেখো আকাশের ওই নীলিমায় উড়ে যায় পাখিরা সব পিঞ্জিরাই যায়। ওই দেখো আকাশের ওই নীলিমায় উড়ে যায় পাখিরা সব পিঞ্জিরাই যায়। আবার নীল লাল পাখিরা সব উড়ে যায়। আবার নীল লাল পাখিরা উড়ে যায়। উড়ে যায় পাখি পিঞ্জিরায় যায়। ওই দেখো আকাশে ওই নীলিমায় উড়ে যায় পাখিরা সব পিঞ্জিরায় যায়। তোমার কাজ সফল করে ফিরে এসো। এই তো সুবর্ণ সুযোগ, এই মুহূর্তে বাইরে আমরা উড়িয়ে দিলাম উজানি নগরী বেহুলার মস্ত
দেখো আমাদের পায়রা যাচ্ছে। কি তুমি আমার সঙ্গে কথা বলছো না কেন? আমার পায়রা চলে যাচ্ছে, চলো না ফিরে নিয়ে আসবো। না না না, আমাকে ফেরাতে হবে। পায়রা আমি আগে বুঝতে পেরেছিলাম ওই জন্য পায়রা দিতে তোকে বারণ করছিলাম। ওই মেয়েগুলো আমাদের পায়রা নিয়ে চুরি করে পালিয়ে গেল। পায়রা সংসার আগে আমি বাঁচিব না। পায়রা পায়রা তুই কোথায় গেল? পায়রা তুই একটিবার মোর কাছে ঘুরিয়ে আয়। মোর মা হাওড়া ছাউলটা কোথায় গেল রে? ও বাপু মা মোর গেছে ছাড়ি গাইডা কি মা না গান করে যাবে রে